নানা আয়োজনে জাতীয়বাদী জিয়া সৈনিক দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মনিরুল ইসলাম রিপনের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয়বাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। সোমবার ১৩ অক্টোবর সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দের পাশাপাশি মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএস রুবেল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লায়ন মনসুর আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক হামিদুল, প্রচার সম্পাদক এ.কে. আজাদ, সহসাধারণ সম্পাদক কবির হোসেন ও জামাল উদ্দিন হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক এস.এম. আসাদ ও অ্যাডভোকেট ফারহান, সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এছাড়াও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম খান, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক ইফতি আহমেদ শাহিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক মুস্তাক আহমেদ মানিক, সদস্য সচিব মোহাম্মদ মহসিন সহ ঢাকা মহানগর ও জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রিপন সহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। দল এই দলে তিনি ত্যাগী নেতাদেরকে নিয়ে আসেন, যাদের দেশপ্রেম ছিল, যারা দেশের জন্য কমিটমেন্ট ছিল, যারা দেশের জন্য কাজ করার জন্য তৈরি ছিল। এই রকম নেতাদেরকে বেছে বেছে নিয়ে তাদেরকে দিয়ে তিনি এই দলকে সংগঠন করেন। এই দল বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে পরিচিত করানোর জন্য তারা কঠোর মেহনত করে। জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ মোনাজাত করেছি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমনকি আমাদের সাথে যারা আছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সকল নেতৃবৃন্দ ৩১ দফা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী। সামনে আমাদের যে ষড়যন্ত্র চলে সেই ষড়যন্ত্রের নিরসন এখনো হয় নাই। সামনে আরো কঠিন ষড়যন্ত্রের মুখোমুখি আমরা হচ্ছি। সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা যে যেখানে আছি, যে যেভাবে আছি এবং যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে যে নির্দেশনা উনি দিবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব, মাঠে থাকবো, আন্দোলন সংগ্রাম এবং কি বড় ব্যালট পেপারে ওটা ব্যালট পেপারে এবং কি আমরা আশা করি যে ব্যালট পেপারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। যেমন বাংলাদেশের ক্লান্তি লগ্নে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের হাল ধরেছে, উনি সমৃদ্ধ করেছে এই দেশকে। আবারও ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়া আবারও ক্লান্তি লগ্নে হাল ধরেছে, এই দেশকে সমৃদ্ধ করেছে। এখন যে ক্লান্তি লগ্ন চলতেছে সেই ক্লান্তি লগ্নে আবারও জনাব তারেক রহমান এই দেশের হাল ধরবে ইনশাআল্লাহ। আমরা সবাই তারেক রহমানের নির্দেশনা মানতে প্রস্তুত।
আমরা যে যেখানে থাকি সেখান থেকে আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি ঘরে ঘরে 31 দফা কি জিনিস আমরা প্রতিটা মানুষকে বুঝাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।